নমস্কার, এসএম অনলাইন টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই দুটো স্কলারশিপ কোথায় অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে A to Z আপনাদের জানিয়ে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে একদিকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, একদিকে নবান্ন স্কলারশিপ, এই দুটো স্কলারশিপ হেডিং করেছি এবং তার নিচে কত শতাংশ নাম্বার পেলে আবেদন করতে হয়, এরপর নবান্ন স্কলারশিপেও নিচে কত শতাংশ নাম্বার পেলে আবেদন করতে হয়, কিভাবে আবেদন করবেন এই সমস্ত কোশ্চেন আজকে আমি অ্যান্সার দেবো। তো প্রথমেই আসা যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত শতাংশ আপনারা নাম্বার পেলে আবেদন করতে পারবেন। মিনিমাম 60% নাম্বার পেলে আপনারা আবেদন করতে পারবেন। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো 70% বা 82% নাম্বার পেয়েছি, তাহলে কি আবেদন করতে পারবো? হ্যাঁ বন্ধুরা, আপনারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে এই স্কলারশিপে কীভাবে আবেদন করবেন। এই স্কলারশিপে আপনারা সম্পূর্ণটাই অনলাইনে আবেদন করতে পারবেন। তো এরপরে আসা যাক নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপটা আপনারা মিনিমাম 50% নাম্বার পেলেই আবেদন করতে পারবেন, অর্থাৎ 50%। এরপর এই স্কলারশিপটা আপনারা কিভাবে আবেদন করবেন। এই স্কলারশিপটা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আগে কি ছিল, আগে অফলাইনে ফর্ম ফিল আপ করে সেটি নবান্ন অফিসে স্পিড পোস্ট অথবা ফিজিক্যালি গিয়ে করে আসতে হতো। এখন সম্পূর্ণটাই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনারা যদি চান যে এই দুটো স্কলারশিপ আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আলাদা একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করে দেবো। যদি এই ভিডিওটা আপনাদের কাছে মূল্যবান বলে মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।